হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটি আজকে আমরা ঢালাই করব। আমি কয়েকদিন আগে ফ্লোরের যে একটা রডের হিসেব দিয়েছিলাম যে আমাদের এখানে কত কেজি রড লাগবে বা কত কেজি রড লেগেছে। আজকে আমরা রডের দিকে যাচ্ছি না, আজকে আমরা এখানে হিসাবটা করব যে আমাদের সিমেন্ট, বালি, খোয়া এখানে কতটুকু লাগবে। আমরা যে ফ্লোরটি ঢালাই করব সেই ফ্লোরটির মাপ কিন্তু আমরা এর আগেও দিয়েছি, তবু আবারও বলছি। এখানে ফ্লোরটার মাপ আছে আমাদের 30 ফিট বাই 54 ফিট। 30 ফিট বাই 54 ফিট ফ্লোর ঢালাই করতে এখানে কিন্তু আমরা ঢালাই করব 3 থেকে 3.5 ইঞ্চি। মানে আমাদের ফ্লোরটি যাই হোক চারিদিকে লেবেল করে সাইডের কাটটা মারা আছে, চারিদিকে লেবেল করে মারা আছে সাইডের কাটটা দেখতে পাচ্ছেন হয়তো বা। এই সাইডের কাট কিন্তু আমরা লেবেল করে মারছি যে এখানে হয়তো বা বালু ফিলিংয়ের জন্য হাফ ইঞ্চি কম বেশি হতে পারে, যেহেতু আমাদের 3 ইঞ্চি ফাইনালি ঢালাই হবে। আর সেক্ষেত্রে আমরা 3.5 ইঞ্চিও ধরতে পারি, 3 থেকে 3.5 ইঞ্চি ঢালাইটা হবে। তাহলে এই 54 ফিট বাই 30 ফিট, মানে 54 ফিট বাই 30 ফিট যদি আমরা হিসেব স্কোয়ার ফিটে আনি তাহলে আমাদের 1620 স্কোয়ার ফিট হয়। তাহলে 1620 স্কোয়ার ফিট ফ্লোর ঢালাই করতে আমাদের মালামাল কতটুকু লাগবে, আমাদের সিমেন্ট, খোয়া এবং বালি এখানে কতটুকু লাগবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসুন আমরা ভিডিওটা শুরু করি। আমরা বলছি যে ফ্লোরটা আমাদের 3 থেকে 3.5 ইঞ্চি ঢালাই হবে। তাহলে 3 থেকে 3.5 ইঞ্চি যদি আমরা ঢালাই করি সেক্ষেত্রে আমাদের খোয়ার ইটটা, আমরা যেহেতু ইট নিয়ে এসে ভেঙে খোয়া করি, এখানে খোয়ার ইটটা আমাদের লাগবে প্রায় 4000, মানে খোয়ার ইটটা 4000 লাগবে। আর যদি আমরা এখানে সিমেন্টের হিসাব করি, সিমেন্ট যদি আমরা যে 1620 স্কোয়ার ফিট যদি আমরা সিমেন্টটা ঢালাইটা মাখি, এখানে কিন্তু ঢালাইটা মেশানো হচ্ছে 4-2-1, মানে 4 বস্তা খোয়া, 2 বস্তা বালি, 1 বস্তা সিমেন্ট। এখন আপনি যেভাবে মিশান দেখেন, এটা কিন্তু আমাদের ইয়েটা সাইডটা কিন্তু 3 ইঞ্চি আছে। দেখেন আমি এর আগে বলছিলাম কিন্তু আমাদের সাইডটা লেবেল করে মারা আছে 3 ইঞ্চি, কিন্তু আমাদের যেহেতু বালির উপরে যে ফ্লোরটা ঢালাই হবে এক্ষেত্রে আমাদের মাঝখানে হয়তো এগুলোতে বালি ঠিক মতো ফিলিং যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে আমাদের 3.5 ইঞ্চির মতো ঢালাই হবে। সেই জন্য আমি কিন্তু অ্যাভারেজ আপনাদের সাথে 3.5 ইঞ্চি করে হিসাব করতেছি। 3.5 ইঞ্চি করে হিসাব করলে আমাদের ইটটা লাগে 4000 পিকেটের খোয়া লাগবে। আর এখানে আমাদের প্রায় 70 থেকে 75 বস্তা সিমেন্ট লাগবে। এবং বালি যদি আমরা এখানে যেটা ব্যবহার করব, বালিটা প্রায় আমাদের লাগবে 110 থেকে 120 সেফটির মতো বালি লাগবে। তাহলে কিন্তু আপনাদের এই ফ্লোরটা ঢালাই অলরেডি হয়ে যাবে। দেখেন এখানে যে আমরা 4-2-1 ফ্লোরটা ঢালাই করতেছি, এই ঢালাইয়ের মধ্যে কিন্তু অনেক সিস্টেম হয়। কারণ দেখেন শুধু অনেকে যে একটা ঢালাই করে যায়, এই ঢালাইয়ের ওপরে যে একটা করে পাটা মেরে বা পাটা দিয়ে সমান করে চলে যায়, এই ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে ফ্লোরটা একটু শুকানোর পরে কিন্তু ফেটে যায়। আসুন দেখি আমাদের ফ্লোরটা ঢালাই কতটুকু হচ্ছে। দেখেন এখানে আমাদের প্রায় 3.5 ইঞ্চি আছে, মানে 4.25 ইঞ্চি বোঝা যাচ্ছে, মানে 3 ইঞ্চি 500 মতো, 3 ইঞ্চি 500 মতো আছে। যাই হোক আমাদের 3.5 ইঞ্চি হয়তো বা ঢালাই হবে। আর এখানে যেহেতু 3 ইঞ্চি 500 মতো আছে দেখেন, সেই জন্য কিন্তু একটু ঘষে দেওয়া হচ্ছে যে এখানে যে কোনো উঁচু যান না থাকে, সেই জন্য সমান করার জন্য। যেহেতু আমাদের সাইডের কাঠটা লেবেল করে মারা হয়েছে এবং আমি বলছি যে মাঝখানে হয়তো বালি একটু 19-20 হতে পারে, সেক্ষেত্রে হয়তো বা 3 থেকে 3.5 ইঞ্চি ঢালাই হতে পারে। এখন দেখি মাপটা আমরা দেখি। হ্যাঁ, এখন দেখেন 3 ইঞ্চি 3 সুত হয়েছে, 3 ইঞ্চি 3 সুত হয়েছে। আমরা বালির উপর ঠেকে দিয়েছি 3 ইঞ্চি 3 সুত হয়েছে, মানে আমরা 3.5 ইঞ্চি অ্যাভারেজ আপনাদেরকে হিসাব করে দিয়েছি। আর যে আমি বলছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে এভাবে ঘষে দিয়ে বা হালকা করে পাটা মেরে দিয়ে কিন্তু অনেক জায়গায় দেখা যায় নরমের কারণে উপরে ভেসে ওঠে, ফাটা অনেক জায়গায় ফেটে ওঠে বা ভেসে ওঠে। সেটা কিন্তু কাইন্ডলি সব জায়গায়তে, অনেক জায়গাতে বোঝা যায়, সব জায়গায় ফেটে ওঠে না হয়তো, বা যে জায়গায় নরম বেশি বা পাটা হালকা করে মেরে আসছে তখন সেই জায়গাটায় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কাঁচা অবস্থায়। সেই জন্য আমি বলতেছি যে আপনারা যে ঢালাইটা করে নিচ্ছেন
অবশ্যই ঢালাইটা যখন একদিকে যেদিক থেকে শুরু করবে পাটা মেরে দেবে, তার বিপরীত পৃষ্ঠে আবার আপনারা পাটা মেরে নেবেন, তাহলে কিন্তু আপনার ঢালাইটা শক্ত, মজবুত এবং টেকসই হবে। দেখেন এখানে কিন্তু আমরা 2বার করে পাটা মেরে নিয়েছি। একবার অলরেডি যে মাল যখন ঢালছে বা খোয়া বালিটা যখন ঢালছে তখন কিন্তু একবার পাটা মারছি, এবং আরও একবার পাটা এক্সট্রাভাবে আমরা মেরে নিচ্ছি। দেখেন এই পাটাটা কিন্তু এক্সট্রাভাবে মারা হয়েছে। পাটার দাগ দেখলে আপনারা বুঝতে পারবেন যে দাগটা আছে একদিকে, আমরা পাটাটা মারছি কিন্তু আর একদিকে। তার মানে এই পাটাটা 2 পাশে আপনাকে ভালো করে মেরে নিতে হবে মেঝেতে, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো এবং মজবুত হবে। ধন্যবাদ সবাইকে।